তো আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটা আর কি দারাজের টপ সেল যেসব প্রোডাক্ট আছে তার ভিতরে একটা। সো যদি ইলেকট্রনিক্স ধরেন তো ইলেকট্রনিক্সের টপ সেল হয় এমন 10টা প্রোডাক্টের ভিতরে একটা অবশ্যই এটা। তো সেটা হলো আমাদের RGB স্ট্রিপ এলইডি। সো স্ট্রিপ এলইডি মানে আর কি ফিতা এলইডি বসানো ফিতার উপর সেটা। সো আপনাদেরকে জানাবো যে এটার দাম কত, কোথা থেকে কিনবেন এবং আসলে কি থাকছে, কি ফাংশন আছে, এইগুলা সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন এবং পুরনো সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম করছি। তো অবশ্যই ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে রাখবেন, পরে আমি আরেকবার মনে করিয়ে দেবো। সো চলেন শুরু করি। প্রথমে দেখাই দিই আপনার বক্স কন্টেন্ট, মানে সাথে কি থাকবে সেইগুলো। সো প্রথমে পেয়ে যাচ্ছে আমরা একটা চার্জিং অ্যাডাপ্টার। এটা হলো 12 ভোল্টের চার্জিং অ্যাডাপ্টার। এটা হলো 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার চার্জিং অ্যাডাপ্টার। সো এটা আমরা রেখে দিই। তারপরে পেয়ে যাচ্ছে একটা রিমোট কন্ট্রোল। এটা দিয়ে আমরা সব কিছু কন্ট্রোল করব। সো দেখতে পাচ্ছেন এইখানে পিছনে একটা পলিথিন দেওয়া, যাতে ব্যাটারির সাথে কানেকশন মানে না পায়, সেইটা কানেকশন পাইলে অত ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, এই জন্য আর কি এই জিনিসটা করে দেওয়া। সো তারপরে আছে আমাদের সেই কন্ট্রোলার ইউনিট, মানে মেন যে কন্ট্রোলার ইউনিট সেইটা। সো সেইটা দেখতে পাচ্ছেন এক পাশে আমাদের আর কি যে মানে আমাদের যে চার্জিং যে অ্যাডাপ্টার, সেই অ্যাডাপ্টার প্লাগ ইন করার এক পাশে একটা অপশান আছে। সো এখানে আমরা এই অ্যাডাপ্টারের এইভাবে প্লাগ ইন করবো। সো আর আরেক পাশে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের এই হলো আমাদের মেন যে এই যে 4টা তার একসাথে, এইটাই আমাদের RGB যে ফিতা মানে যে স্ট্রিপ, এই স্ট্রিপ আমরা এটাই কানেক্ট করব। আর পাশে আছে এই যে ইনফ্রারেড রিসিভার, মানে আমাদের রিমোট থেকে যে সিগন্যালগুলো আসবে এইটা সেগুলো রিসিভ করবে। সো তারপরে আসে আমাদের মেন ইউনিট, অর্থাৎ আমাদের সেই লাইট, মানে আমাদের ফিতা লাইট, স্ট্রিপ লাইট। এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। তো এটার সাথে এই 4টা কম্পোনেন্টই আছে, আমাদের লাইট, সাথে একটা রিমোটের কন্ট্রোলার এবং একটা অ্যাডাপ্টার। সো এইগুলো রেখে আমরা এখন মেন যে আমাদের ফিতাটা সেইটা নিয়ে আলোচনা করি। সো এটা হলো আমাদের 5 মিটার ফিতা। সো এলইডি স্ট্রিপ যেটা 5 মিটার, আর আপনাদের এটা আমরা ফিটে হয় হলো 16 ফিট। আর এটা যদি হাতের হিসাবে চিন্তা করি তাহলে দাঁড়ায় হচ্ছে 10 হাতের একটু বেশি। সো এগুলাতে মোট আছে আপনাদের মানে মোট আছে 60টা এলইডি এসএমডি টাইপে 50-50। এইটা হলো মানে প্রতি মিটারে 60টা করে আমাদের এলইডি। আর তার মানে মোট আমাদের 5 ফিটে দাঁড়ায় 5×30, অর্থাৎ 300টা এলইডি, মানে এইটুকুই 300টা এলইডি দেখতেই পাচ্ছেন। সো চলেন আমরা এখন চেকিংয়ে চলে যাই, এটা চেক করে দেখি কীরকম কী ফাংশন, কীভাবে কানেক্ট করবেন সব কিছু। রিমোটের ফাংশনগুলো সব এক এক করে বলে দিব। এটা কানেক্ট করা খুবই সহজ। এটা দেখতে পাচ্ছেন মেনলি হলো আমাদের যে আপনার যদি তারের কালার হিসেব করে কানেক্ট করতে চান তাও হবে, আপনার কালোর সাথে কালো, নীলের সাথে নীল, লালের সাথে লাল, সবুজের সাথে সবুজ এরকম কানেক্ট করবেন তাও হবে। কিংবা আপনারা যদি মানে আপনাদের যদি 2টার কালার অবশ্য সেম আসার কথা, যদি চেঞ্জ আসে তাও একটা চিহ্ন দেওয়া থাকবে, সেটা হলে এর উপরে দেখতে পাচ্ছেন একটা তীর দেওয়া আছে, বা এইটাতেও একটা তীর দেওয়া আছে, এটাতেও একটা তীর দিয়ে আছে। সো আমরা 2টা তীর এক জায়গায় মানে এক পাশে থাকবে এরকমভাবে কানেক্ট করব। আমাদের কানেকশন কমপ্লিট। সো এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে রিমোট, আমাদের মেন যে রিমোটটা, এটা থেকে আমাদের এই পলিথিনটা খুলে ফেলতে হবে। সো আমরা পলিথিনটা খুলে ফেলার পর আমাদের এখন এই রিমোটটা কাজ করবে। এখন আমরা হলো আমাদের এই পাওয়ার অ্যাডাপ্টার প্লাগিং ইন করব। সো আমি এখন প্লাগিং করে নিলাম। সো দেখতে পাচ্ছেন প্লাগিং করার সাথে আমাদের এলইডিটা জ্বলে উঠেছে। সো এটা হলো লাল, সবুজ, নীল, মানে 3টা কালারে আর কি জ্বলছে, রেড, গ্রিন, ব্লু, RGB। তো 3টা কালারে বিলিং করতেছে। এখন আমরা আমাদের রিমোট কন্ট্রোলের সাহায্যে এটা অন অফ করতে পারি। আমরা যদি এখন অফ বাটনে প্রেস করি তাহলে এটা অফ হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো এটা মানে ঘরের ভিতর টানিয়ে আমি দেখাচ্ছি যে এটা আসলেই কত লম্বা, আর এটা কি কালার, দেখতে কেমন, আর রিমোটগুলোর ফাংশন, কোন বাটনের ফাংশন কি, আমি সেইগুলো এখন দেখে দেবো। সো সাথেই থাকেন। তো এইটা হলো আমাদের RGB স্ট্রিপ এলইডি, যেটা এটাই পাওয়ার দেওয়ার পরে এভাবে জ্বলতে থাকবে। সো দেখতে পাচ্ছেন অলরেডি জ্বলতে থাকছে, একটা ছন্দ অনুযায়ী এটা জ্বলতেছে। আপনাদের সাথে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি লাইটটাকে 2 ভাঁজ করে ছোটো করে নিয়েছি, তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে। সো এখন আমরা প্রথমে ট্রাই করব লাল। দেখতে পাচ্ছেন এটা প্রথমে হলো লাল কালার। সো লাল কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর। তারপরে আসে সবুজ, দেখতে পাচ্ছেন সবুজ কালার, আশা করে বুঝতে পারছেন। তারপরে আছে আমাদের ব্লু, মানে নীল কালার।
সো নীল কালারের পরে আছে আমাদের হোয়াইট কালার বেসিক্যালি সবগুলো কালার মিলে আর কি একটা সাদা আলো দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, আপনারা বুঝতেই পারছেন। সো আমরা এখন পরীক্ষা করবো রিমোটের যে লাল শাড়ি আছে সেই শাড়ি দিয়ে। সো প্রথমে লাল, তারপরের পরেরটা, তারপরের কালার, তারপরের কালার, তারপরের কালার। তো দেখতে পাচ্ছেন আমাদের লালের কালার শেষ। সো এখন আমরা ট্রাই করছি হলো সবুজ লাইন। তো প্রথমে দেখতে পাচ্ছেন গ্রিন, তারপরের বাটন, তারপরেরটা, তারপরেরটা, তারপরেরটা এবং তারপরেরটা। এখন আমরা টেস্ট করবো হলো আমাদের নীল যে শাড়ি আছে রিমোটের সেই শাড়ি। প্রথমে দেখতে পাচ্ছেন ব্লু, তারপরে যে সুইচটা আমরা সেটা প্রেস করলাম, তারপরেরটা প্রেস করলাম, তারপরেরটা প্রেস করলাম। তো সব শেষের বাটনটা হলো আমাদের হোয়াইট। দেখতে পাচ্ছেন এখন পুরো স্ট্রিপ এলইডিটাই হোয়াইট হয়ে গেছে। সো এখন আমরা ট্রাই করছি হোয়াইট বাটনের নিচে যে বাটনগুলো আছে তার, এটা হলো প্রথম প্লাস, যদিও তো তারা ফাস্ট হয় না, আমি কিছুটা ভিডিও ফাস্ট করে দিছি। তারপরে আছে আমাদের স্ট্রোক যে বাটনটা, সেই বাটনটা স্ট্রোক বাটন প্রেস করার পরে এরকম হবে। সো স্টপ বাটনের পরে আছে আমাদের ফেড বাটন। এখন ফেড বাটন প্রেস করার পরে এরকম হচ্ছে। তো স্টপ আর ফেড দুটোই আমার কাছে সেম মনে হয়েছে। সো সেম কম বেশি হতে থাকে। সো তারপরে আছে আমাদের স্মুথ বাটন। এই দেখতে পাচ্ছেন স্মুথ বাটনে ক্লিক করার পরে এমন দেখা যাবে। সো এখানে ফ্ল্যাশ আর স্মুথ কিছুটা সেম, মানে একই রকম ভাবে আলো ব্লিং করে। এখন আমরা আর কি রিমোটের উপরে যে দুইটা বাটন আছে সেই দুইটা চেক করব। সো দেখতে পাচ্ছেন একদম উপরে যে সাদা দুইটা বাটন, তার ডান পাশেরটাই আস্তে আস্তে যদি প্রেস করতে থাকি তাহলে আমাদের বাল্বের জোর কমে আসবে, দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি তার পাশেরটা প্রেস করি তাহলে আমাদের সেই বাল্বের জোর আস্তে আস্তে বাড়তে থাকবে। সো যদি আপনার বাল্বের জোর কম মনে হয় তাহলে জোর বেশি দিয়ে এই বাটনটাই বাড়াতে পারবেন। সো ফাংশনগুলো তো সব আপনারা দেখলেন, এখন চলেন আলোচনা করা যাক যে এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। সব আগে ভালো দিকগুলো বলি। প্রথমে বলতে গেলে বলতে হয় আমাদের এই যে ফিতাটা আছে এটা আর কি মানে 10 হাত মতো ফিতা বলতে পারেন, যে এটা 5 মিটার। সো 5 মিটারে আমাদের এলইডি আছে মোট 300টা, যেটা সত্যিই অনেক। আর এলইডিতে জোরও অনেক বেশি। সো এটার ব্রাইটনেসও কন্ট্রোল করা যায়, কম বেশি করা যায়, সেদিকে আপনি ইচ্ছা মতো যে কোনো দিকে লাগাই নিতে পারবেন। সো সেটার একটা বড় পয়েন্ট। আর দ্বিতীয় যেটা বলবো সেটা হলো এটার পিছনের পাশে আমাদের হলো আপনাদের সেই কী বলে এটাকে অনসাইড টেপ দেওয়া আছে, মানে টেপ আপনারা এটা যে কোনো জায়গায় লাগিয়ে রাখতে পারবেন। মানে এই পিছন থেকে স্টিকারটা তুলে ফেলে এখানে যাটা আছে এটাতে আপনারা টেবিলে লাগাই রাখতে পারবেন কিংবা আপনার দেওয়ালে লাগাই রাখতে পারবেন। তো তারপরে যে জিনিসটা সেটা হলো এটার মানে বিল্ড কোয়ালিটি। মেন হলো এটা ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ, IP65 ডাস্ট প্রুফ এবং ওয়াটারপ্রুফ। সো যে জিনিসটা সত্যিই ভালো, মানে উপরে একটা জেলি টাইপের কিছু দেওয়া যাতে আপনার জলে ভিজালেও ভিতরে এলইডিটা সুরক্ষিত থাকে। আরেকটা গুড সাইড যেটা সেটা হলো এটার প্রতি 3টা এলইডি পর একটা আপনাদের কাটার একটা জায়গা আছে, মানে এখান থেকে আপনি কেটে আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবেন। তো যেটা সত্যি অনেক ভালো একটা বিষয়, মানে হলো আপনার যদি সম্পূর্ণটুকু না লাগে আপনি কেটে আপনার যতটুকু দরকার ততটুকু ব্যবহার করতে পারবেন। সো এখন আসি এটার খারাপ দিকগুলো নিয়ে। সো ধীরে ধীরে খারাপ দিকগুলো আপনাদের বলবো, আপনারা একটু দেখেন। প্রথম খারাপ দিক যেটা সেটা হলো এটার যে অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টারের লেন্থ মানে এক হাতও না, মানে এইটা তো এই পাশে 1 হাত না, মোট মিলে হয়তো 1 হাতের একটু বেশি হবে। সো এই জিনিসটা আর একটু লম্বা দিলে ভালো হতো, এটা যথেষ্ট কম হয়ে গেছে। মানে এই পাশে অন্তত আরেকটু কিছু লম্বা দেওয়া উচিত ছিল। এটা যেহেতু আমাদের বোল্টের কাছে থাকবে, এই অংশটা এটুকু থাকলেও আমাদের অ্যাডাপ্টার সহ বোল্টের মাল্টিপ্লাগের কাছে থাকবে, কিন্তু এই যে ক্যাবেলটুকু এইটুকু আমাদের মনে হয় লম্বা দেওয়া উচিত ছিল। যেহেতু কেউ তো আর কি চাবেন যে এখন দেয়ালে লাগানোর জন্য, সো দেয়ালে লাগাইতে গেলে আপনার বোল্টটা একদম মানে উপরে লাগানো লাগে, সেই জিনিসটা খুবই খারাপ দেখায়। সো এইটা গেল প্রথম ব্যাড সাইড। সো দ্বিতীয় যে ব্যাড সাইড সেটা হলো এই রিমোটের কিছু ফাংশান। সো এখানে ফ্ল্যাশ, স্ট্রোব, ফেড, স্মুথ মানে এক্সট্রা ফাংশনের ভিতরে 4টা ফাংশন আছে। এই 4টা ফাংশন প্রায় সেম, মানে কম থেকে বেশি থেকে কম, প্লাসটা একটু আলাদা। সো এই 4টা ফাংশন শুধু দিয়ে দিছে, কোনো লাভ নাই। সো সবচেয়ে বড় যে ব্যাড সাইড সেটা হলো লোকে যেটা ভুল করবে। সো এখানে বলছে আপনার 16 কালার,
মানে আপনাদের দেখবেন তারা যদি কিনতে চান ওখানে টাইটেলেও লেখা থাকবে 16 কালার। সো বেসিক্যালি 16 কালার হয় না, এটা রেড গ্রিন ব্লু 3টা RGB মানে রেড গ্রিন ব্লু 3টা মিক্স করে আমাদের 16টা কালার দেবে। সো এখানে রেড গ্রিন ব্লু আর হোয়াইট আর হচ্ছে ইয়েলো, এই 5টা কালার আপনি ডিফারেন্স ধরতে পারবেন, বুঝতে পারবেন যে এই 5টা কালার দেখিয়েছে। বাট ভেতরের যে কালারগুলো এইগুলো আপনি মানে ধরতে পারবেন না কোনটা কোন কালার, আর এগুলো খুব একটা কাজেও আসবে না, যেহেতু লালের থেকে কমলা মানে কিছুটা হালকা ডিফারেন্স, মানে কমলা বোঝাই যায় না আসলে কমলা। সো এটা মোট 16টা কালার, আসলে 16টা কালার খুবই কাজের না। আপনি যদি 4টা বা 5টা মেন মানে পারপোজে ব্যবহার করেন তাহলে এটা ঠিক আছে। সো এটা গেল দ্বিতীয় ব্যাড সাইড। সো তৃতীয় যে ব্যাড সাইড যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এটার এই ক্যাবেলে মনে হয়, যদিও আমারটাই শুধু কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে এটা একটু ঝামেলা আছে। সেটা হলো আমাদের এইটা আছে খুলে আসতেছে, এইটা দেখতে পাচ্ছি না, আমি এটাও দেখছি খুলে আসতেছে। সো এই খুলে আসার কারণে হচ্ছে কি, যখন আমরা এটাকে এরকম টাইট দিয়ে লাগানোর পর যখন এটা টান দিচ্ছি তখন আমাদের এইটা খুলে চলে আসছে, কিন্তু এটা লেগে থাকতেছে। মানে এটা একটা ঝামেলা, যদিও মনে হয় না খুব একটা বড়সড় কোনো ঝামেলা, তারপরেও এটা খুলে আসার পরে এটা এখান থেকে ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এইটা আরেকটা ব্যাড সাইড বলতে পারেন। তো আরেকটা ব্যাড সাইড সেটা হলো মানে যেটা খেয়াল করলাম, এটাতে সব মানে স্থির হয়ে থাকতেছে, মানে আলো লাল যখন লাল তখন লাল, যখন সবুজ তখন সবুজ, যখন নীল যখন নীল। কিন্তু একটা ফাংশন হলে আমার মনে হয় ভালো হতো, সেটা হলো আমাদের পর মানে এরকম চেঞ্জ করতে যাবে, যে লাইন ধরে চেঞ্জ করতে যাবে, সেইটা হলে মনে হয় বেটার হতো। বাট সেই ফাংশনটা এখানে নাই। তো আমি অবশ্য যদিও লোকাল মার্কেট থেকে কিনছি, সেখানে একটা দেখেছিলাম যে 350 বা 400 টাকার সেটা আর কি এই ফাংশনটা আছে। সো এইটা এই ফাংশনটা নেই, তবে কিছু লাইটে এই ফাংশনটা আছে। সো টেনশন নেওয়ার কিছু নেই। তো ভালো দিক খারাপ দিক মিলিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। সো এইটার দাম হলো মানে 500 থেকে 700 টাকার ভিতরে। সো এর বাইরে যেটা আছে সেটা হলো 300 থেকে 500 টাকার ভিতর সেটাই হলো এই ফাংশনগুলো নাই, সেটাই কিছু ফাংশন আছে, তবে এলইডিগুলোও 300 টাকা না, এলইডিও কিছু ফাঁকা মানে কম আছে। সো এই কম দামি যেগুলো এইটাই, আর এলইডিও মনে হয় ছোটো। সো যদি ওই 300 থেকে 500 টাকার ভিতরে যেগুলো এইগুলো না। আর এবার আপনি 700 থেকে আবার 700-এর বেশি দেখবেন যে দারাজ অনেকে ঢুকে দেখবেন 700-এর বেশি কোনো দাম লেখা আছে কোনোটাই। সো এটা সেম লাইট দাম বেশি, কোনো শপে দাম বেশি কম হতে পারে, তবে কিছু লাইটের দাম বেশি হওয়ার কারণ আছে। কিছু আপনারা ভালোভাবে খেয়াল করবেন যে সেটা হলো ফোন দিয়ে কন্ট্রোল করা যায়। সো ব্লুটুথ বা ওয়াইফাই কন্ট্রোল, সেইগুলোর অবশ্যই দাম বেশি। সো এই আমার যে ফাংশনগুলো আমি দেখালাম, এই ফাংশন সহ মানে যে শপে আছে আমি তার সবই দারাজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কিনে নিতে পারেন। সো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলে অবশ্য অনেক ভিডিও আছে, আপনি যে একটু দেখে আসতে পারেন। তারপরে সবগুলো ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।